বন্ধুরা, মাটির উনুনে মাটির হাঁড়িতে রান্না আর গরম গরম ভাত আর তার সঙ্গে লোহার কড়াইতে দেশি মুরগি, আহা একেবারে জমে যাবে। আসুন দেখে নেওয়া যাক। আর এই যে মশলাটা বানিয়েছি, এইটুকু মশলাতে 1.5 কেজি ওজনের মুরগির মাংস বানাবো, কিন্তু ভীষণ টেস্টি। তবে পুরো মশলাটা আমি হাতে বেটে নিয়েছি। আর দেখুন, এখানে আমি দেশি মুরগি নিয়ে নিচ্ছি, চামড়া সহ নিয়েছি, নিয়ে 1.5 কেজি ওজন হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মাটির পাত্রে রেখে দিচ্ছি, এটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার সময় আমি কি দিচ্ছি একটু লক্ষ্য রাখুন। পেঁয়াজ, আদা, রসুন এগুলো প্রথমে কেটে নেব। আমি পেঁয়াজ আদা রসুন যেটা দিচ্ছি দেখেই বুঝতে পারবেন খুব কম পরিমাণেই পেঁয়াজ আদা রসুনটা ব্যবহার করছি, কিন্তু ভীষণ ভালো হয়। আর আমি এখানে যে গুঁড়ো মশলা ব্যবহার করব না, মানে গুঁড়ো মশলার মধ্যে হলুদটা হয়তো ব্যবহার করব, কিন্তু হলুদটা এর মধ্যে দিয়েও আপনারা বেটে নিতে পারেন। এই দুটো পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর তারপরে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে বেটে নেব। আর এখানে যদি আগের দিনে হলুদ একটু যদি ভিজিয়ে রাখেন, তাহলে সেই হলুদটাও এর সঙ্গে দিয়ে যদি বেটে নেন, ভীষণ টেস্টি হয় এই মাংসর তরকারিটা। আর আমি ম্যারিনেট করার সময় দেখুন কি দিচ্ছি। দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। আর তারপরে পেঁয়াজের সঙ্গে এই আদাটা নিয়ে নিচ্ছি, আদাটা বাটার সঙ্গে দেখুন এই কয়েক টুকরো মাত্র আদা নিয়েছি, আর কয়েক টুকরো রসুন নিয়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে থেকে আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। মানে এই শুকনো লঙ্কাটা আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম ঝাল দেবেন। মানে এখানে আমি 4 থেকে 5টা দিয়েছি, দিয়ে এভাবে একসঙ্গে বেটে নিচ্ছি। অসাধারণ টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার এইভাবে শিলে বেটে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এই বাটা হয়ে গেছে, সামান্য মশলা দেখুন। এবারে পেঁয়াজটা বাটে নিই, আর তারপরে এর মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, আর টক দই দিয়ে দেব। আর হলুদটা যদি বেটে নেন খুব ভালো হয়, আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে তাহলে হলুদটা বেটে নিয়ে দিতে পারেন, ভীষণ টেস্টি হবে। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম, কালার হবে। আর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোটা জিরে আর তেজপাতা আমি কেটে রেখেছিলাম, সেই তেজপাতা দিয়ে দিলাম, আর টক দই দিয়ে দিলাম। ব্যাস, এবারে সুন্দর করে মাখিয়ে নেব। আচ্ছা, মারা কিরকম হয়েছে মাখানোটা বলতো? মাখানোটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। বাটা মশলায় তো আমি অনেক দিন খাইনি। বাটা মশলা উনুনে রান্না সত্যিকারে কিন্তু ভীষণ ভালো লাগবে। রান্নাই তো হয় না, কিন্তু উনুনে রান্না, তারপরে এই বাটা মশলায় এ যা স্বাদ লাগবে। তারপরে আরেকটা কি বলতো, যে লোহার কড়াই রান্না হবে আজকে, এটা আরো মারাত্মক ভালো লাগবে। আচ্ছা, পুরো মশলাটা মাখানো হয়ে গেল, এবারে দেখুন রান্নাটা শুরু করব। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, এই কড়াই গরম হয়ে গেলে তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে তারপরে মাংসটা ছেড়ে দেব। ব্যাস, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর কিছুই কাজ নেই, ম্যারিনেট করা আগে ছিল। এবারে কষানো পালা, আর সুন্দর করে এভাবে কষিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো হবে। আর কিছুই দিতে হবে না, আগে থেকে ম্যারিনেট করা আছে, আর কিছু দিতে হবে না। এবারে শুধু কষিয়ে নেওয়ার পালা। আর দেশি মুরগি একটু বেশি সময় ধরে এটা মানে মাখাতে হবে বা কষতে হবে, আর বেশি সময় ধরে ম্যারিনেট করতে হবে, বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে, তাহলে মানে এটা ঠিকঠাক হবে। আর এখানে কয়লার মুরগি যেগুলো হয়, মানে পোলট্রির থেকে একটু বেশি সিদ্ধ হয়, আর দেশি মুরগিটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়। আর আমাদের আলু না হলে চলে না, তাই 4 জনের 4 পিস আলু দিয়ে দিচ্ছি। মানে বেশি আলু দেব না, 4 পিসের মতো আলু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা মাংস রান্নাটা আপনারা ভীষণ পছন্দ করেন, আমি এর আগে যত ভিডিও দেখেছি আপনারা মাংস রান্নাটা ভীষণ পছন্দ করেন। আর এই যে জলটা দিচ্ছি, জলটা কখন দেবেন বলুন তো? কষানো হয়ে গেলে ওপর থেকে তেল যখন ছেড়ে দেবে তারপরেই জলটা দেবেন, তা না হলে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, ভালো লাগবে না। আমি এবারে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে আমি গরম মশলা দেব না, শেষে এলাচ দেব। এই এলাচটা শুকনো খোলায় একটু মানে হালকা করে ভেজে নেবেন, কোনো রং আসবে না, হালকা করে ভেজে নিয়ে শুধু এলাচ দিয়ে দেব। আমি 8 থেকে 10টা এলাচ নিয়েছি, নিয়ে সেটা হালকা করে ভেজে নিয়ে আর এভাবে শিলে বেটে নিচ্ছি। এইটা হলো গরম মশলা। আর সিদ্ধ হয়ে গেলে এই এলাচটা দিয়ে দিতে হবে।
আর সিদ্ধ হয়ে গেলে এলাচটা দিয়ে আর মিনিট 5 একেবারে লো আঁচে, মানে একেবারে জাল থাকবে না সেই রকমভাবে বসিয়ে রাখবেন। ওপর থেকে সুন্দর একটা তেল ভেসে উঠবে আর তারপরে কালার সুন্দর চলে আসবে, তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি একেবারে বসিয়ে রেখেছি লো আঁচে, রান্নাও হয়ে গেছে। দেখুন এই রকম হবে। এবারে ভাত পরিবেশন করব। আর আমার ছেলে মানে খেতে বসেছে, ওকে আমি পরিবেশন করব, তাই ও বসে গিয়েছে। আর ও মাংস ভাত খেতে ভীষণ পছন্দ করে। কি বলুন তো, প্রত্যেক বাচ্চারা চিকেন কিন্তু ভীষণ পছন্দ করে, আর আমার ছেলেও তার ব্যতিক্রম নয়। আর আজকের মাটির হাঁড়িতে রান্না, মাটির হাঁড়িতে কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু মাটির হাঁড়ির ভাতের যে গন্ধটা, এটা আলাদা একটা, মানে এর গন্ধটাই আলাদা, ভীষণ ভালো লাগে। আর এই মাটির হাঁড়িতে আমি ভাত রান্না করেছি, আর সেটা মুরগির মাংস দিয়ে খাওয়া হবে। আমার ছেলে সবজি ছাড়া খাবে, মানে ওর কাছে ভীষণ আনন্দ। আর কালারটা কত সুন্দর এসছে দেখেছেন? ব্যাস হয়ে গেছে। ছেলে আমার বসে গিয়েছে, গরম গরম ভাত পরিবেশন করছি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে মাংস একবার রান্না করে খান, ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। নুনু আজকে তো কেমন লাগছে বল? খুব ভালো। কেমন লাগছে এইরকমভাবে খেতে? মানে আমার জীবনে আমরা কখনো খাইনি, খুব ভালো। আর সবচেয়ে ভালো কথা তোর কি? মানে মানে আমার কোনো সবজি টবজি খেতে হচ্ছে না, পুরো একসাথে। এবার লেবু দিয়ে খাও। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।